আমাদের প্রধানমন্ত্রী এত দূরদর্শী যে তার হাতে এখন 2100 সালের বাংলাদেশ কি হবে তার পরিকল্পনা পর্যন্ত আছে। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের বিরুদ্ধে 500 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সিন্ডিকেট গড়ে তুলে দেশকে ডিজিটাল বানানোর নামে তৈরি করেন একের পর এক প্রকল্প, আর প্রতিটি প্রকল্পে কাজের নামে লুট করেছেন অর্থ। জানা গেছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 2 মন্ত্রণালয়ের প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন করে। ওই কমিটি মোস্তফা জব্বারের সময়ে নেয়া বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায়। এ নিয়ে একটি প্রতিবেদন বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে দেয়া হয়েছে। আমরা সামনের দিনে 5G'র যুগটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখব। সংশ্লিষ্টরা জানান, মোস্তফা জব্বার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর মন্ত্রণালয়ে রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের আধিপত্য তৈরি হয়। প্রতিষ্ঠানটি ডিজিটাল ইকুইপমেন্ট সরবরাহ সহ সরকারি টেলিকম অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ডেটা ওয়ার হাউজিং ও বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার স্থাপন, নিম্নতম মজুরি বোর্ড ব্যবস্থাপনা সহ সরকারি অফিসে টেলিযোগাযোগ সরঞ্জাম, ল্যাপটপ, মোবাইল সহ সব ধরনের যন্ত্রপাতি সরবরাহ করেছে। এমএ পাস করে পিয়নের চাকরি, সেই মানুষটি কিন্তু আজকে তোমাদের সামনে মন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আছে। অন্যদিকে বড় ধরনের অনিয়ম জালিয়াতির প্রমাণ মিলেছে সরকারের নেয়া লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে। অনুসন্ধানে উঠে এসেছে, মিথ্যা তথ্য দিয়ে অর্থ তুলে নিয়েছে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া আইটি প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড। আর দক্ষ জনবল তৈরির ওই প্রকল্পে দুর্নীতির প্রমাণ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। উল্টো প্রতিষ্ঠানটির অনুকূলে অর্থ ছাড়ে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে মোস্তফা জব্বারের বিরুদ্ধে। প্রকল্পের কাজ পাওয়া থেকে বঞ্চিত হয়ে ওই সময় 7 প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো লাভ হয়নি। এসব অনিয়ম ও দুর্নীতি প্রসঙ্গে তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলেন, আইসিটি ও টেলিকম মন্ত্রী থাকা অবস্থায় রেডিসনের ব্যাপক দাপট ছিল, অন্য কেউ তখন কাজ পেতেন না। এছাড়া মন্ত্রীর অধীনে থাকা এসওএফ ফান্ডের টাকা দিয়ে নিজের নির্বাচনী এলাকায় প্রজেক্ট তৈরি করে কাজ করেছেন। আসুন দেখে যান আমরা কি করি। শুধু আইসিটি মন্ত্রণালয় থেকেই তার পছন্দের প্রতিষ্ঠানকে প্রায় 200 কোটি টাকার কাজ দেয়া হয়েছে। বাকি কাজ দেয়া হয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে। সব মিলিয়ে 500 কোটি টাকার বেশি হবে। আমার জীবনের প্রথম চাকরি, সেই চাকরির মাসিক বেতন 100 টাকা। মন্ত্রী থাকাকালীন তিনি তার নিজের প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্সের বিজয় সফটওয়্যার মোবাইল ফোনে ব্যবহার বাধ্যতামূলক করেছিলেন। এজন্য তার প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হতো। একই সময় বিনামূল্যে অভ্র সফটওয়্যার ব্যবহার করা যেত। নিজের প্রতিষ্ঠানের মুনাফার জন্য তিনি অভ্র সফটওয়্যার আবিষ্কারকদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন হয়রানি করেন। সম্প্রতি অভ্র নির্মাণের সঙ্গে জড়িতদের 21 পদক দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ওই সময় মোবাইল ফোনে বিজয় কিবোর্ড বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশনার তীব্র প্রতিবাদও জানিয়েছিল সবাই। নিউজ ডেস্ক, দেশ টিভি।